জিনিসপত্রের দামের আগুন বা মূল্যস্ফীতির কষাঘাত সহসায় থামবে না বলে শঙ্কা গবেষণা প্রতিষ্ঠান সিপিডির। সংস্থাটির দাবি, ভঙ্গুর আর্থিক খাত, রাজস্ব ঘাটতি আর বিদেশি ঋণ পরিশোধের চাপ থাকায় বাংলাদেশ ব্যাংক জুলাইয়ের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে আনতে পারবে না। সকালে রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে 2025-26 অর্থ বছরের বাজেট সুপারিশে এই শঙ্কার কথা তুলে ধরে সংস্থাটি। সেটা করতে হলে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ভঙ্গুর আর্থিক খাত, বিদেশি ঋণ পরিশোধের চাপ এবং নির্ধারিত লক্ষ্যের চেয়ে 1,05,000 কোটি টাকা রাজস্ব ঘাটতি নিয়ে এমনিতেই বিপাকে অন্তর্বর্তী সরকার। আরেকটা বিষয় হচ্ছে যে তার উপর ভূ রাজনৈতিক অস্থিরতার প্রভাব। সব মিলিয়ে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির শঙ্কা, সহসাই নিয়ন্ত্রণে আসবে না মূল্যস্ফীতি। গত মাসে একটা নিম্নমুখী প্রবণতা, কিন্তু যদি গ্যাসের দাম বৃদ্ধির যে প্রস্তাবটি আছে সেই প্রস্তাবটা যদি অনুমোদিত হয় তাহলে কিন্তু এই মূল্যস্ফীতির পরিস্থিতিটা আরো খারাপ হয়ে যাবে। আসছে বাজেটে তাই স্বল্প ও সীমিত আয়ের মানুষের করের বোঝা কমানোর পরামর্শ সিপিডির। হতদরিদ্র মানুষের জন্য সহায়তা বাড়ানোর দাবিও তাদের। প্রতিদিনই পরিবর্তন হচ্ছে, আসছে বাজেটে রাজস্ব কাঠামোতে আমূল পরিবর্তনের সুযোগ কাজে লাগাতে সরকারকে তাগিদ দিয়েছে সিপিডি। বাংলাদেশ এটার থেকে অনেক উপকৃত। পাশাপাশি বাজেটে উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ উত্তরণে সতর্ক কৌশল নিতে সরকারকে পরামর্শ দিয়েছে সংস্থাটি। অবশ্যই আমাদের ব্যক্তি খাতকে এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্য সহায়তা আমাদের করতে হবে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। সেটার জন্য স্ট্র্যাটেজি আছে, স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি। সুপারিশ করেন আগাম করের বোঝা কমানো সহ অযাচিত করের বোঝা কমানোর। আমাদের দেশের শুল্ক, বাণিজ্য, শিল্পনীতি এবং সামুদ্রিক উন্নয়ন কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা কর নীতি তৈরি করা যায় এবং সেই কর নীতিটা পরিকল্পনা এবং বাস্তবায়ন করা যায় এরকম প্রাতিষ্ঠানিক দক্ষতা অর্জন করতে হবে। সিপিডি মনে করে বাজেট কমাতে হবে জ্বালানি খাতের ভর্তুকিতে, বাড়াতে হবে স্বাস্থ্য খাতের বরাদ্দ। বাণিজ্য সংস্থার এগুলোর জন্য অর্থনীতির ভিত শক্তিশালী করতে ক্ষুদ্র ও মাঝারি খাতের কর কাঠামো পুনর্বিবেচনার তাগিদ দেন গবেষকরা। এছাড়াও জুলাই আন্দোলনে নিহত আহত পরিবারের সদস্যদের পুনর্বাসনে আগামী বাজেটে বরাদ্দের প্রস্তাব করার পরামর্শ দিয়েছে সিপিডি। আপনাদের বাজেট প্রস্তাবনায় মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।